সুস্থ আছেন, আমি অনেক ভালো আছি। তবে আজকে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে। চিকেন দিয়ে একটা টেস্টি রেসিপি বানাচ্ছি, যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে দেখো বন্ধুরা, আমি 500-র উপরে মাংস নিয়েছি। এখন মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন যা সব মশলা দরকার ওই মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। তাহলে কি মশলা দরকার দেখা যাক। তবে এখানে দেখো বন্ধুরা, আমি 3টে পেঁয়াজ নিয়েছি, 1 কলা রসুন নিয়েছি, আর অল্প একটু আদা, 4টে আলু ছোট ছোট সাইজে, আর একটা টমেটো। এর মধ্যে বেশি আলু দিলে ভালো লাগবে না, আর বেশি মশলা দিলেও ভালো লাগবে না, তাই যতটুকু প্রয়োজন ততটুকু মশলা দিলেই তরকারিটা ভালো হবে। তবে এখন আমরা পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিব, কেননা মাংসতে ম্যারিনেট হওয়ার সময় পেঁয়াজটাও ভালো করে মাংসর সঙ্গে নরম হয়ে যাবে। তো চলো এখন মাংসর মধ্যে সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মাখাবো। এদিকে বন্ধুরা, আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি মশলা গুলিয়ে। তার মধ্যে আমি আলুটাকে ফ্রাই করে নেব। আলুটা ততক্ষণ ফ্রাই হওয়ার মধ্যে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিলে কি হয় না, মশলাগুলো ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় মাংসর মধ্যে। তো এখানে আমি যে কটা আলু কেটেছিলাম, মানে 4টে আলু কেটেছিলাম, ওটা একটু লাল লাল করে ফ্রাই করে নেব। তাই জন্য কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষে তেল, আর তার মধ্যে আলু দিয়ে ফ্রাই করছি। আজকে পুরো রান্নাটা আমি সর্ষে তেল দিয়ে করব। সবসময় রিফাইন তেল দিয়ে করি, কিন্তু আসলে মাছ মাংস যাই হোক না কেন আপনারা যদি সর্ষে তেল দিয়ে করবেন দেখবেন খেতে টেস্ট খুব আলাদা আসে। আর সর্ষে তেলটা এত হলুদ যে দেখতে খুব সুন্দর লাগছে কালারটা। আমি তো সর্ষে তেল দিয়ে খুব কম রান্না করি, তবে আজকে রান্না করেছি যখন আমাকে ভালো লাগছে দেখতে। তা যাই হোক, এখানে আমার কথা বলতে বলতে আলুটাও ফ্রাই হয়ে গেছে। এইভাবে হালকা হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করার পরে একটা খালি পাত্রতে বের করে রেখে দিব। তারপরে যে তেলগুলো রয়েছিল ওই তেল দিয়েই হয়ে যাবে রান্না, কেননা আমি আর এক্সট্রা তেল একদমই দিইনি। তবে এখানে একটু অল্প চিনি দিয়ে দিয়েছিলাম, তরকারিটা যেরকম লাল হবে একটু, তো তাই জন্য। আর এক টুকরো তেজপাতা, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। তবে এটাকে একটু ভাজা ভাজা হওয়ার পর আর অল্প একটু যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল ওই পেঁয়াজগুলো দিয়ে দিব।
এদিকে দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমার যে মশলা ছিল, আদা রসুন বাটা যেটা ছিল, ওইটা একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। বেশি মশলা দিইনি, কেননা আমি চিকেনে ম্যারিনেট করে রেখেছি মশলা অলরেডি, তো তাই জন্য আর মশলা না দিলেও হতো। তবুও আমি 1 চামচের মতন মশলা দিয়েছি। তবে এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলার মধ্যে থেকে, ততক্ষণ এটা ভালো করে কষাতে লাগবো। যদি হতে পারে অল্প একটু জল দিয়ে দিয়েও কষানো যাবে, তবে আমি এখানে জল ইউজ করব না। আমি যে মশলার জলটা ছিল ওইটাই আমি একেবারে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো। তবে এখানে দেখো বন্ধুরা, আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা। তার মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, বেশি টমেটো নয়, একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলে হবে। আছে একটা তরকারি যেটা আমরা ভাবি যে বেশি মশলা দিয়ে করলে ভালো লাগে, কিন্তু না, অল্প মশলা দিয়ে করলেও খুব ভালো লাগে। তো এখানে দেখো আমি একটা টমেটো দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি জল দিয়েছি। জলটা আমি কেন দিয়েছি না, মশলাটা নিচের দিকে না লেগে যাবে আর টমেটোটাও ভালোভাবে একটু নরম হয়ে যাবে। তো তাই জন্য এখানে আমি অল্প একটু জলের ব্যবহার করেছি। আর 1 চামচ হলুদ দিয়েছি। হলুদটা চিকেনে অল্প দিয়ে দিয়েছিলাম আর নুনও দিয়ে দিয়েছিলাম। তবে এখানে আরেকটু মশলাতে আমি হলুদ আর অল্প সামান্য একটু নুনটা আমি স্বাদ অনুযায়ী দিব, বেশি হয়ে গেলে ভালো হবে না। তো তাই জন্য অল্প একটু নুন পরে লাগলে দেওয়া যাবে। আর এখানে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। তার মধ্যে অল্পখানি একটু গরম মশলা অ্যাড করব। যখন তরকারিটা ফুটে যাবে তখনই একেবারে গরম মশলা দিব। আর এখন কষার সময় মশলাটা অল্প একটু ব্যবহার করব গরম মশলা। যেহেতু আমি গোটা গরম মশলা এখানে ইউজ করিনি, তো গুঁড়া মশলা ইউজ করলে কোনো অসুবিধা হবে না। এখানে দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। 2-3 বার একটু জল দিয়ে কষিয়েছি। তারপরে ভালো করে তেল ছেড়ে যাবার পরে এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা খুব সুন্দরভাবে মাখানো হয়েছিল আর নরমও একটু হয়ে গেছে। তো যাই হোক, মাংসটা এখন দিয়ে দিয়েছি যখন মশলার মধ্যে, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মাংসর সাথে। আর এখানে যে মাংসটা ছিল যে জায়গায়, ওই জায়গাটা একটু পিছলিয়ে জলটা আমি দিয়ে দিয়েছি। তবে চলো এখন ভালোভাবে কষিয়ে নেব মাংসটাকে। এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি যে ফ্রাই করে রেখেছিলাম আলু, ওই আলুটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আর একটু খুন্তি নাড়া দিয়ে দিব, তারপরে ঢাকা দিয়ে দিব। যতক্ষণ না মাংস থেকে জল ছেড়ে যাচ্ছে ততক্ষণ একটু ঢাকা দিয়ে স্লো ফ্লেমে এরকমই আমরা কষাতে থাকবো।
তবে এখানে দেখো বন্ধুরা, আমি 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে করছিলাম মাংসটাকে। আমি এক্সট্রা আর কোনো জল দিইনি মাংসর মধ্যে, যে জলটা মাংস থেকে বেরিয়েছে ওইটাই দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার জলটা ভালোভাবে শুকিয়ে গেলে, মাংসটা যখন পুরো কষা কষা হয়ে যাবে, তখনই আমি আলাদা রেখে থাকা জলটা দিয়ে দেব। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দরভাবে মাংসটা কষিয়ে গেছে। মাংসটার গন্ধটা এত সুন্দর উঠছিল, তো মানে মুখ থেকে জল পড়ে যাচ্ছিল। আর এখানে দেখো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে না? তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন এক থালা ভাত খেয়ে নেবেন, এত সুন্দর হয় এরকমভাবে মাংস রান্না করলে। তো যাই হোক, এখানে আমি জল রেখেছিলাম, তবে ওই জলটাকে আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখানে দুটো জিনিস দিইনি তরকারিতে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে চিকেন মশলা, আর একটা হচ্ছে যে জলটা আমি এক্ষুনি অ্যাড করলাম, ওইটা গরম জল ছিল না, ঠান্ডা জল। তো এরকমভাবেও করলে মাংস তরকারিটা হতে পারবে। আমি কিন্তু সব মশলা ইউজ করেছি, কিন্তু চিকেন মশলাটা একদমই ইউজ করিনি। চিকেন মশলা ছাড়াই আমি তরকারিটা বানিয়েছিলাম। তো খেতে এত অসাধারণ হয়েছিল বলা নেই। চিকেন মশলা না থাকলেও যদি গরম মশলা থাকে আর কোনো কিছু প্রয়োজন হয় না। তবে এখানে দেখো আমার তরকারিটা কত সুন্দরভাবে ফুটে গেছে। আমি এইভাবে করে আমি রান্না সবসময় করি, আজকে কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম। একবার কিন্তু এইভাবে রান্না করে দেখবেন, মটনকেও ভুলে যাবেন। মানে মটন আর চিকেন দুটোই এইভাবেই রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, এখানে দেখো আমার আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কেননা আমি আগের থেকে আলুটাকে একটু ফ্রাই করে দিয়েছিলাম, তাই তরকারিতে যখন আমি কষানোর সময় আলুটা সিদ্ধ হয়ে গেছে। তবে এইভাবে আমি ঝোলটা করেছি। তরকারিটা যখন কমপ্লিট হয়ে যাবে, মানে পুরো শেষের দিকে, তখন আমি দুটো জিনিস অ্যাড করব, সেটা আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটা ততক্ষণ আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন আমি লাস্টের দিকে কি অ্যাড করছি। তবে এদিকে দেখো বন্ধুরা, এটা হচ্ছে কস্তুরি মেথি। অনেকেই কস্তুরি মেথি ব্যবহার করে না, কিন্তু আমি ব্যবহার করেছি। এটা কিন্তু দিলে তরকারি যখন ফুটে যাবে, শেষের মাথায় এইটা দিবে, অল্প একটু নিয়ে হাতে এইভাবে মুলে নেবে, তারপরে উপরের দিকে আস্তে আস্তে করে এরকম ছড়িয়ে দিবে, দেখবে অসাধারণ গন্ধ ওঠে আর তরকারির টেস্টটাও বেড়ে যায়। তার সাথে আমি যে গরম মশলাটা রেখেছিলাম, ওই গরম মশলাটা দিয়ে দিই। আচ্ছা বন্ধুরা, যদি ধনে পাতা কাছে থাকে তাহলে কস্তুরি মেথি দেবার কোনো আবশ্যকতা নেই, ধনে পাতা দিয়েই কাজ হয়ে যাবে। আমার কাছে ধনে পাতা ছিল না, তাই আমি এই পাতাটা দিয়ে ব্যবহার করেছি তরকারির মধ্যে। এবার দেখো বন্ধুরা, কেমন লাগছে দেখতে। আমার ফাইনালি তরকারি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু সার্ভ করার পালা। তো চলো আমরা এখন তরকারিটা নামিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে খেলে কিভাবে লাগে। তবে বন্ধুরা, এইভাবে গরম গরম ভাতের সাথে এরকম যদি চিকেন তরকারি গরম গরম থাকে, তাহলে আর কিচ্ছু চাই না। তবে দুপুরের লাঞ্চের মেনুটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর সুন্দর একটা কমেন্ট দিয়ে লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে আমি এখান থেকে থাকি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।